হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি কিভাবে সুপার সফট ফ্লেভারফুল বেকড ফিশ উইথ হোমমেড গ্রেভি তৈরি করা যায় সেটা দেখাবো। তো চলেন শুরু করি। তো এখানে আমি দুইটা ফ্রোজেন মাছের ফিলে নিয়ে নিয়েছি। এগুলো কিংফিশ অথবা হোয়াইট ফিশ, অ্যাকচুয়ালি হোয়াইট ফিশ নামেই জানি, এবার মাছের নাম আমার জানা নাই। তো এভাবে যেহেতু রেডিমেড কিনে নিয়েছি, তো এটাকে এখন বরফটা ছাড়িয়ে নেব। পানির নিচে ধরলে বরফটা অটোমেটিকলি খুবই ইজিলি বরফ গলে যায়। তো এটাকে ভালোভাবে ওয়াশ করে নিয়ে আমি এটাকে এখন ভালোভাবে সোক করে নেব। তার আগে কেটে নেব, ফিলে করে নেব। এবার পছন্দ মতো কাটা যায়, কেউ পুরো ফিলেও রাখা যায়, অথবা এভাবে ছোটো ছোটো করে টুকরো করে নেওয়া যায়। তো আমি এভাবেই সাইজ মতো করে নিলাম। আমার কাছে এটা ভালো লাগে, টেস্টি, এবং মাছের ভিতরে খুব সহজে মশলাগুলো ঢুকে যায়। তো এইভাবে দুটো ফিলেই আমি কেটে রেডি করে নেব। তো বরফের যেহেতু আমি বরফ ছিল, যেহেতু পানি বারবার বেরোচ্ছে, তো সেটাকে এখন আমি একটু টিস্যু পেপার দিয়ে এটাকে ভালোভাবে পানিগুলোকে সোক করে নেব, যাতে পানি না থাকে। এরপর একটা ম্যারিনেটের একটা সস তৈরি করে নেব। এখানে আমি ফিশ সস দিয়ে নিয়েছি, এই মাস্টার্ড সস, হোয়াইট সস অ্যান্ড ভিনেগার দিয়ে একটা ম্যারিনেটের মশলা তৈরি করেছি। এবং এরপরে এখানে আমি একটা ফিশ কাবাব মশলা দিয়ে দিয়েছি। যার যেটা ফিশ কাবাব অথবা নর্মাল কাবাব মশলা থাকে যদি, সেটাও দিয়ে দেওয়া যায়, টেস্ট অনেক সুন্দর হয়। তো এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এরপরে মাছের ওপরে আমি দিয়ে ম্যারিনেট করে নেব। তার আগে মাছটার ওপরে আমি একটু সিজন করে নেব সল্ট দিয়ে। আমি এখানে হিমালয়ান ব্ল্যাক রক সল্ট দিয়ে নিয়েছি। তো এটাকে দিয়ে ভালোভাবে এক পিঠ প্রথমে দিয়ে নেওয়ার পরে মশলাগুলো দিয়ে নেব। ম্যারিনেটের মশলাগুলো ভালোভাবে এভাবে মিশিয়ে দিতে হবে একটা একটা করে, যাতে পুরো মাছটা কভার হয়ে যায়। এরপর অপর পিঠকে আমি উল্টিয়ে নেব, একটা একটা করে প্রত্যেকটা এক পিঠ হয়ে গেলে পরের পিঠগুলো দিয়ে নিতে হবে। তো এবার একই প্রসেসে রক সল্ট দিয়ে নিলাম। এরপর দিয়ে নিয়েছি আবার বাকি ম্যারিনেটেড মশলাগুলো, এবং কিছু রেখে দেবো, পরবর্তীতে কাজে লাগবে। তো এটা এখানেই রেখে দেবো, এবং আলাদা করে রাখার দরকার নাই। আর একটা প্যানে তেল গরম হতে হতে ওটাও ম্যারিনেট হয়ে যাবে। তো আমি এখানে প্যানের মধ্যে আমি একটু পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং আদা কুচি নিয়েছি। জাস্ট পেঁয়াজটা পিঙ্ক একটু সফট হওয়া পর্যন্ত। এই অবস্থায় আমি মাছগুলো দিয়ে দেব, কারণ রসুন এবং আদার যে ফ্লেভার সেটা মাছের মধ্যে ঢুকবে, খুবই মজা লাগবে বেকড ফিশে। আমি জাস্ট বেকড করব, এটা ফ্রাই করব না। তো আমার এক পিঠ বেকড হয়ে গিয়েছে, এবং উল্টো পিঠ আমি এখন করে নেব। এভাবে আর 2-3 মিনিট রাখলেই হবে। খুবই সামান্য, মানে মোটামুটি সময় ধরে রাখতে হয়, বেশিক্ষণ এটা বেক করা যায় না, বিকজ মাছটা এতই সফট যে তাড়াতাড়ি হয়ে যায়। তো মাছ আমার অলমোস্ট হয়ে গিয়েছে। তো এটাকে আমি এখন আলাদা করে উঠিয়ে নেব, মশলা থেকে উঠিয়ে নেব। এরপর প্যানে যে মশলাগুলো ছিল, রসুন, আদা এবং পেঁয়াজের, তো সেগুলোর মধ্যে আমি এখানে মিক্স ভেজিটেবল দিয়ে নিয়েছি। মিক্স ভেজিটেবল যে কোনো মিক্স ভেজিটেবল দেওয়া যায়, বা মিক্স ভেজিটেবল স্কিপও করা যায়, কোনো ব্যাপার না। তো এর মধ্যে আমি ম্যারিনেটের যে বাকি মশলা ছিল সেটা এর মধ্যে দিয়েছি, এবং পানি দিয়ে একটু নেড়ে চেড়ে এর মধ্যে 1 চামচ মতো একটু ময়দা দিয়েছি, আর দিয়েছি একটা ফ্রেশ ক্রিম পরিমাণ মতো। এখানে কোনো নির্দিষ্ট পরিমাণে যে 1 চামচ 2 চামচ না, ইচ্ছা মতো দেওয়া যাবে টেস্ট অনুযায়ী। আর 1 চামচ চিনি দিয়ে দিয়েছি। এরপর চিলি ফ্লেক্স দিয়ে নিলাম, নিয়ে হয়ে গেছে নাড়াচাড়া করে এরপর বাটিতে ডিশ আউট করে ফেলবো। এরপর মাছগুলো উপর দিয়ে সাজিয়ে দেব। এখন গ্রেভিটা আর একটু পাতলা করতে হলে একটু পানি দিয়ে আবার নামিয়ে নেওয়া যাবে। তো আমি এখানে এভাবে করে রেখে দিয়েছি। মাছগুলো যখন খাবো সঙ্গে সঙ্গে গরম করে নিয়ে খাবো। তো হোপ আপনাদের ভালো লাগবে
আর যদি ভালো লেগে থাকে আপনারা করে দেখবেন, খাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন। কমেন্ট করে জানালে আমি এনকারেজড হই, উৎসাহিত এবং ভালো লাগে। তো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওটিতে লাইক করে কমেন্ট করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে অল বাটন আসবে। অল বাটনে ক্লিক করলে আপনি যখনই আমি ভিডিও পোস্ট করব আপনার কাছে চলে যাবে। তো ভালো থাকবেন, সেই পর্যন্ত দেখা হবে।